ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক অশুভ বার্তা নিয়ে হাজির হয়েছেন। ২০ জানুয়ারি মঙ্গলবার তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে এমন নির্দেশনা দিয়ে রেখেছেন যা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবে। ওয়াশিংটনের এই নজিরবিহীন হুমকির জবাবে তেহরান চুপ করে বসে নেই। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখাতে পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের শীর্ষ নেতা বা কমান্ডারদের দিকে যদি কেউ হাত বাড়ায় তবে সেই হাত কেবল বিচ্ছিন্ন করা হবে না, বরং বিশ্বজুড়ে এমন এক দাবানল জ্বালিয়ে দেওয়া হবে যেখানে যুক্তরাষ্ট্রের লুকোনোর কোনো জায়গা থাকবে না। জেনারেল শেখাতে বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন, সোলিমানি হত্যার প্রতিশোধের স্পৃহা এখনও ইরানিদের রক্তে টকবক করছে। তিনি বলেছেন, আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব। অর্থাৎ পরিস্থিতি এখন আর কোনো কূটনৈতিক আলোচনার টেবিলে নেই, তা দাঁড়িয়ে আছে এক অল আউট যুদ্ধে বারুদের স্তূপের ওপর। এখন প্রশ্ন হল, ট্রাম্পের এই নির্দেশ যদি বাস্তবায়িত হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রবল বিমান হামলায় ইরানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যদি ধসে পড়ে, তবে কি সত্যি ইসরায়েল বা আমেরিকা নিরাপদ হবে? ঘন নীতি বলছে একেবারেই না, বরং ইরানের মতো মধ্যপ্রাচ্যের জন্য এমন এক অভিশাপ হয়ে নামবে যার মাসুল গুনতে হবে আগামী ১০০ বছর। এরা কোনো সাধারণ দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের এমন একটি ভৌগোলিক ইঙ্গিত যা খুলে গেলে পুরো অঞ্চলের মানচিত্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এবং পারসিক, আজেরি, কুর্দি, আরব এবং বেলুচ জাতিসত্তার একটি জটিল সংমিশ্রণ। তেহরানের কেন্দ্রীয় শাসন দুর্বল হওয়া মাত্রই এই দেশটিতে লিবিয়া বা সিরিয়ার চেয়েও ১০০০ গুণ ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হবে। ইরান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া এই প্রক্রিয়াকে বিশেষজ্ঞরা বলছেন বলকানাইজেশন, আর এই ভাঙনের শব্দে কেঁপে উঠবে প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান এবং ইরাক। ইরানের কুর্দিস্তান অঞ্চল যদি আলাদা হয়ে যায় তবে তা তুরস্কের অখণ্ডতার পক্ষে সরাসরি আঘাত হানবে। তুরস্কের ভেতরে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তখন নতুন রাষ্ট্র গড়ার স্বপ্নে বিভোর হয়ে অস্ত্র হাতে তুলে নেবে, যান করার জন্য অস্তিত্বের সংকট। ঠিক একইভাবে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশ যদি স্বাধীনতার ঘোষণা দেয় তবে সেই আগুনের আঁচ সরাসরি গায়ে লাগবে পাকিস্তানের। বালুচিস্তানে ইসলামাবাদ তখন নিজের ঘর সামলাবে নাকি সীমান্ত রক্ষা করবে সেই দিশা খুঁজে পাবে না। অর্থাৎ ইরানকে ধ্বংস করা মানে নিজের মিত্র দেশগুলোকেও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। মহাবিপদ আজ করতে পেরেই ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক এখন গোপনে এবং প্রকাশ্যে ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে, এর প্রমাণও পাওয়া গেছে। গত ৯ জানুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট অনুযায়ী সশস্ত্র কর্মী গোষ্ঠী পিতাকে যখন ইরানি ভূখণ্ডে বড় ধরনের নাশকতার জন্য প্রবেশ করে, তখন তুরস্ক নীরব থাকেনি। আঙ্কারা ভালো করেই জানে, আজ যদি ইরানে আগুন লাগে, কাল সেই আগুনের ধোঁয়া ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছবে। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT বা মিথিলা থেকে ইরান পর্যন্ত এই সশস্ত্র যোদ্ধাদের প্রতি পদক্ষেপে করে, এবং বিস্ময়করভাবে তা সে অত্যন্ত গোপনীয় রিয়েল টাইম ইন্টেলিজেন্স সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGCর হাতে তুলে দেয়। তুরস্কে দেওয়া এই তথ্যের ওপর ভিত্তি করে IRGC ঝটিকা অভিযান চালায় এবং ইলাম প্রদেশ ও কেরমানশাহ সীমান্তে ইসরায়েলি প্রজেক্ট বাস্তবায়নকারী এই গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করে দেয়। এটি কেবল একটি অভিযান ছিল না, এটি ছিল ওয়াশিংটন ও তেল আবিবের মুখে আঙ্কারার এক কষে চড়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদা এখন নিয়মিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে হটলাইনে কথা বলছেন। এর অর্থ পরিষ্কার, এরদোয়ান সরকার কোনোভাবেই চায় না তাদের সীমান্তে আরেকটি সিরিয়া তৈরি হোক, বা তেহরানে এমন কোনো পুতুল সরকার আসুক যারা ইসরায়েলের আজ্ঞাবহ হয়ে কাজ করবে। ইরানের পতনের ফলে যে সামগ্রিক শূন্যতা তৈরি হবে তা ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বর্তমানে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের হাজবাল্লাহ সবই এই বিশাল সশস্ত্র নেটওয়ার্কের নাটাই রয়েছে। তেহরানের হাতে ৩ রাষ্ট্র হিসাবে টিকে আছে বলে এদের ওপর একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা চেইন অফ কমান্ড বজায় রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের হামলায় যদি ইরানের রাষ্ট্র হিসাবে অকার্যকর হয়ে পড়ে, তবে লক্ষ লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা, মিসাইল এবং ড্রোন অপারেটররা অভিভাবকহীন যোদ্ধায় পরিণত হবে। তখন আর তাদের থামানোর কেউ থাকবে না। হিজবুল্লাহ অতিথিরা তখন ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক অনিয়ন্ত্রিত এবং বন্য গেরিলা যুদ্ধ শুরু করবে। বদ বা CIA তখন তার সঙ্গে আলোচনা করবে কার সঙ্গে যুদ্ধবিরতি করবে। একটি সংগঠিত রাষ্ট্র সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু হাজার হাজার ক্ষুব্ধ, নিয়ন্ত্রণহীন এবং প্রতিশোধ পরায়ণ ছোট ছোট গোষ্ঠীর সঙ্গে লড়াই করা অসম্ভব। ইসরায়েল হয়তো ভাবছে সাপের মাথা কেটে ফেলে শরীর মরে যাবে,
কিন্তু বাস্তবতা হলো মাথা কাটা পড়লেই শরীর হাজারো বিষাক্ত সাপে পরিণত হয়ে পুরো অঞ্চলকে ধ্বংস করতে শুরু করবে। যুদ্ধের এই ভয়াবহতার সমান্তরালে ধেয়ে আসবে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে, ইরানে পুরোদমে যুদ্ধ বাঁধলে দেশের 9 কোটি মানুষের একটি বিশাল অংশ প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটবে। এই জনস্রোতের একমাত্র পথ হবে তুরস্ক হয়ে ইউরোপ। সিরিয়ার মাত্র কয়েক লক্ষ শরণার্থী সামলাতে ইউরোপের রাজনীতিতে ভূমিকম্প হয়েছিল, উগ্র ডানপন্থীদের উত্থান ঘটেছিল। আর এবার যদি ইরান থেকে কোটি কোটি মানুষ ইউরোপের দরজায় কড়া নাড়ে, তবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি এবং সমাজ কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তুরস্ক কোনোভাবেই এই বাড়তি বোঝা নিতে পারবে না, ফলে সীমান্তে তৈরি হবে এক মৃত্যু উপত্যকা। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক অন্ধকার যোগ। হরমুজ প্রণালী, যাকে বলা হয় বিশ্ব অর্থনীতির শ্বাসনালী, তা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তেহরান যদি আক্রান্ত হয়, তবে তাদের প্রথম কাজ হবে এই প্রণালীটি মাইন দিয়ে ভর্তি করে দেওয়া বা ডুবোজাহাজ দিয়ে পথ রুদ্ধ করে দেওয়া। এর ফলাফল হবে কল্পনাতীত। তেলের দাম ব্যারেল প্রতি $200 বা $300 ছাড়িয়ে যেতে পারে। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার শিল্প প্রধান দেশগুলোর চাকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হবে। চীনের BRI বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্যতম প্রধান রুট ইরান। বেজিং তাদের জ্বালানি নিরাপত্তা এবং $1 ট্রিলিয়ন বিনিয়োগ রক্ষায় এই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতে পারে, যা পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল ইরানের পরমাণু কর্মসূচি। এটি কোনো একটি নির্দিষ্ট ভবনে সীমাবদ্ধ নয়। ইরানের পরমাণু প্রযুক্তি এবং এর সঙ্গে জড়িত হাজার হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী সারা দেশে ছড়িয়ে আছে। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লেই অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি তৈরির উপাদানগুলো কালোবাজারে চলে যাওয়ার শতভাগ ঝুঁকি রয়েছে। আইএসের মতো নৃশংস জঙ্গি গোষ্ঠীগুলো, যারা ইরাক ও সিরিয়ায় পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা যদি বিশৃঙ্খলার সুযোগে তেজস্ক্রিয় পদার্থের নাগাল পায়, তবে নিউ ইয়র্ক, লন্ডন বা প্যারিস কেউই নিরাপদ থাকবে না। ট্রাম্পের ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি শুনতে হয়তো তার সমর্থকদের কাছে বীরত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু এর বাস্তবে পরিণতি হবে এক নিয়ন্ত্রণহীন পারমাণবিক সন্ত্রাসবাদ। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার টিকিয়ে রাখার জন্য ইরানের অস্তিত্ব অপরিহার্য। সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যে ঐতিহাসিক রেষারেষি, তা এতদিন চাপা ছিল কারণ তাদের উভয়েরই সাধারণ প্রতিপক্ষ ছিল ইরান। এখন যদি ইরান মাঠ থেকে সরে যায়, তবে সুন্নি বিশ্বের নেতৃত্ব নিয়ে রিয়াদ এবং আঙ্কারার মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হবে। সৌদি আরব ভালো করে জানে ইরানবিহীন মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব হচ্ছে একছত্র, যা তারা মেনে নেবে না। এই কারণে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি সৌদি যুবরাজ এবং ইরানি নেতৃত্বের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার তোড়জোড়। কারণ হয়তো বুঝতে পারছে প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে নিজের রাজপ্রাসাদ রক্ষা করা সম্ভব নয়। তাই ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতি এবং এই হুমকি কেবল একটি যুদ্ধের হুঙ্কার নয়, এটি মধ্যপ্রাচ্যকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার নামান্তর। ইরানকে ধ্বংস করার চেষ্টা মানে মৌমাছির চাকে ঢিল মারা নয়, বরং পুরো ছাদটি নিজের মাথায় ভেঙে ফেলা। ইরান যদি সত্যিই ভেঙে পড়ে, তবে যে নতুন মধ্যপ্রাচ্যের জন্ম হবে, সেখানে থাকবে না কোনো আইন, থাকবে না কোনো সীমান্ত, থাকবে শুধুই রক্তের হোলি খেলা আর বারুদের গন্ধ। ইসরায়েল তার সেনা হয়তো বাড়াতে পারবে, কিন্তু তারা এমন এক সমুদ্রের মাঝখানে দ্বীপ হয়ে থাকবে যার চারপাশে শুধুই হাঙর। ইতিহাস সাক্ষী, সভ্যতার এই প্রাচীন জনপদকে যারা জোর করে মুছে ফেলতে চাইছে, তারা নিজেরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।